হরে কৃষ্ণা এভরিওয়ান, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেকদিন আমার ব্লগ দেওয়া হয় না, তো তোমরা বুঝতেই পারছো যে আমি কোথাও একটা এসেছি। তো এইটা হলো শান্তিপুরের একটা শিব মন্দির। এটা হলো জলেশ্বর শিব মন্দির। তো এখন ঠিক বন্ধ মন্দিরটা, দেখতেই পাচ্ছো বাইরে দিয়ে দর্শন করা যাচ্ছিল, কিন্তু ভেতরে ঢুকেছিলাম, ঠিক আছে। এত হনুমান চারিদিকে, সব জায়গায় হনুমান। আর ভয়ে বেরিয়ে গেছি, কারণ কি অনেক বেশি হনুমান ছিল, যেদিকে তাকাবে মানে সব জায়গায় হনুমান। পুরো মন্দিরটাই মনে হচ্ছে হনুমানই দেখাশোনা করে, ঠিক আছে। এত হনুমান ছিল চারিদিকে, মানে সব জায়গায় বসে আছে, পাহারা দিচ্ছে এরকম লাগছে, মানে প্রত্যেকটা জায়গায়। তো তারপরে আমরা বেরিয়ে গিয়ে প্রসাদ পেতে এসেছিলাম। এইটা তোমাদের লোকেশনটা বলে দিই। শান্তিপুরে অদ্বৈত পার্ক যাওয়ার আগেই যদি বাসে যাও, আর স্টেশন থেকে কিছুটা এই দিকে সামনের দিকে এসে, তো এই রেস্টুরেন্টটা হয়েছে। তোমাদের আমি মেনুটা একবার দেখিয়ে দিলাম। তো তোমরা যদি কেউ মানে দূরে যাতায়াত করো, তখন মানে এখানে আসতে পারবে। এটা পুরো সম্পূর্ণ ভক্তরাই রান্না করে। তো আমাদের কি কি ছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বললাম না, ইঁচড়ের সবজি ছিল, পনির সবজি ছিল, ভালোই ছিল অনেক। মানে দূরপাল্লার গাড়িগুলো এসে এখানে রাখতে পারবে, তারপরে তোমরা প্রসাদ পেয়ে তারপরে অন্য কোথাও যেতে পারবে। এবার ভক্তদের জন্য অনেক সময় প্রবলেম হয় প্রসাদ পেতে, তার জন্য হলো এই জায়গাটা খুবই ভালো। এবার আমি বোর্ডটাও দেখিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্টও করতে পারো। এখানে প্যাকিং নিয়ে নিয়েছিলাম আমরা, দিয়ে তারপরে রেস্ট টেস্ট করে বিকেলে আমরা আবার ওইদিকে এসেছিলাম। তো বিকেলে সব মন্দিরের হনুমান চলে গিয়েছিল, আর এখানে অনেক লোকজন ছিল, সব পরিষ্কার করেছে, ধুয়ে সুন্দর করে তারপরে করেছে যেহেতু, তো খুব সুন্দর লাগছিল। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে দেখো, ঠিক ওই পাশে সামনের দিকে মুখ, এখানে সুন্দর করে সিঙ্গার করা হচ্ছিল মহাদেবকে। খুব সুন্দর লাগছে, তাই না? চারিদিকটা, মন্দিরটা অনেকটা পুরোনো দিনের মন্দির, অনেক পুরোনো, তো এই জন্য এরকম হয়ে গেছে। খুব সুন্দর ছিল। মানে বিকেল বেলা সবাই এসে এখানে বসে আর কি, তারপরে গল্প করে, তারপরে দর্শন করে একটু, মানে পাড়া পাড়া গ্রামে তো এটা। তারপরে দেখো সুন্দর করে মহাদেবের দর্শন করিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে না? খুব কিউট। আর এগুলো সব রূপোর ছিল। তা আমরা বেরিয়ে গিয়ে সামনে স্টেশন, মানে এটা স্টেশনের কিছুটা পাশে একটা গলি দিয়ে যেতে হয়, ঠিক আছে। এটা হলো শান্তিপুরের ইস্কন মন্দির। তো আমরা এখানে এসেছিলাম, তোমরা কখনো চাইলে আসতে পারো। দেখো এখানে রাধা মাধব ছিল, কি সুন্দর বিগ্রহ রাধা মাধবের। এসে দর্শন করে নিলাম আমরা, তোমাদের দর্শন করিয়ে দিলাম। তোমরা দর্শন করো সুন্দর করে। সত্যি অপূর্ব বিগ্রহ, অসাধারণ, সত্যি অনেক সুন্দর ছিল। তারপরে চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি মন্দিরের, এরকম ছিল। এখানে ছিল প্রভুপাদ। তারপরে আবার গাড়িতে উঠে গেলাম, এবার আমরা চলে যাচ্ছিলাম ঘরে। তো তারপরে অনেক হাওয়া হচ্ছিল যেতে যেতে। আমরা কৃষ্ণনগর হয়ে আবার যাচ্ছিলাম, কারণ কি আমরা তেহট্টে আসছিলাম। তো তার জন্য, দিয়ে তারপরে আমরা এখানে আবার একটা মেলা হচ্ছিল। হ্যাঁ, কৃষ্ণনগরে কিন্তু বারোদলের মেলা হচ্ছে, তো একদিন যাব, তোমাদের সেই ব্লগও দেবো যে কি কি আছে মেলায়, অবশ্যই। তো যার যার মনে হবে বারোদলের মেলা এসো, এখানে অনেক মেলা হচ্ছিল, ওটাই আমি কিছুটা ক্লিপ নিয়েছিলাম, তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি। খুব সুন্দর ছিল আমি জাস্ট গাড়ি থেকেই দেখছিলাম। আহ, তো তারপরে আমরা চলে যাব ঘরের দিকে। আর একটা জিনিস জানো তো, এখন ভোট হচ্ছে না, তার জন্য প্রচুর, মানে বারবার চেকিং চলছে। বারবার পুলিশে পুরো ক্যামেরা নিয়ে সবকিছু, কি কি আছে ডিক্কিতে, সব জায়গায় চেক করছে। অনেকবার চেকিং হয়েছে। তো এখন এই যে আগুন ধরা দেখছো না, এটা দেখে না আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তারপরে জানতে পারলাম যে এটা সেই গম টম সব কাটা হয়ে যায়, তারপরে পুড়িয়ে দেওয়া হয় ওই মাটিটা, আবার নতুন করে রিইউজ করার জন্য। ঠিক আছে, হরে কৃষ্ণা।